আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো প্রতিদিন সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে আমরা আবার যাচ্ছি বেড়াতে। তো কোথায় যাচ্ছি? এটা যাচ্ছি বকখালি। তো আজকে আমরা স্ট্যান্ডে দাঁড়িয়ে, তো আগে যাব আমরা বাসে করে, তারপর ট্রেনে যাব। তো সবটাই আপনাদেরকে দেখাবো আমরা বকখালি কীভাবে যাচ্ছি আর কী কী করছি। তো আপনারা সাথে থাকুন আর আপনারা দেখতে থাকুন, অবশ্যই আমাদের সব কিছুটা আপনারা দেখতে পাবেন। তো চলুন যাওয়া যাক। এই দেখুন বন্ধুরা, একটা বেড়াতে যাওয়ার বাস সকালবেলায় চলে গেল। তো ভোরের দিকে বেশিরভাগ বেড়াতে যাওয়ার বাসগুলোই যায়, আর বেশি কোনো গাড়ি যাচ্ছে না। তো রাস্তাতে এখন একটু ভিড় হচ্ছে। সকালবেলা ভোরবেলায় যখন আসি তখন এতটা ভিড় ছিল না, যত সকাল হচ্ছে আস্তে আস্তে ভিড় হচ্ছে। এখন বাজে ঠিক 4:46। বন্ধুরা, আরেকটা কথা আপনাদের বলি, আজ হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো আজকে স্বাধীনতা দিবসের দিনই আমরা বেড়াতে যাচ্ছি। তো স্বাধীনতা দিবসের সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। অনেকক্ষণ অপেক্ষা করছি, এখনো পর্যন্ত বাস আসছে না। আর দুজনা এখানে বসে আছে দেখো ব্যাগের উপরে, ওর পায়ে লাগছে, এই জন্য ওর বাবাই ওখানে বসিয়ে দিয়েছে ওকে। আর এখানে বড়মশাই অপেক্ষা করছে কখন বাসটা আসবে, কিন্তু বাস আর আসছে না আজকে। আমরা যাবো এখন তারকেশ্বর, এই জন্য এখানে দাঁড়িয়ে। এইদিকে আরামবাগের বাসগুলো যাচ্ছে, কিন্তু তারকেশ্বরের বাস এখনো যাচ্ছে না। বাস চলে আসছে। দেখে শুনে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর বড়মশাই একটু আগে গেল ট্রেনের টিকিট কাটার জন্য, কারণ একটু আসতে লেট হয়ে গেছে। পিছনের দিকে বসবো না, কারণ পিছনের দিকে বসলে হাওড়ায় নেমে পড়েছি। এবার এখান থেকে ধর্মতলার বাসে উঠবো। তো সেই জন্য বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি। ধর্মতলার বাস স্ট্যান্ডে চলে এলাম, দেখি কোন বাসটা আগে যায় সেই বাসে যাব। আমাদের ধর্মতলা যাওয়ার বাস, চলুন আমরা বাসে উঠে পড়ি। বাবুকে ধরবো, বন্ধুকে ছাড়ছে না।
চলে এলাম বকখালি। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো দেখি আমাদের হোটেলটা স্ট্যান্ড থেকে বোধহয় 2 থেকে 3 মিনিট। তো চলে এলাম বকখালি। চলুন আমাদের হোটেলটা কত দূর, যাওয়া যাক। সামনে চলে আসছি, এই যে হোটেল আমাদের সমুদ্র সৈকত। এটা হলো রিসেপশন। আমরা চলে এলাম হোটেলে। তো রিসেপশনে কথা হচ্ছে, আমাদের সব কিছু আগে থেকে বুক করা ছিল। তো রিসেপশনে কথা বলে তবে রুম দেবে। আমাদের রুম দিয়ে দিয়েছে। চলুন যাওয়া যাক, রুমটা কেমন আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। আরে এখানে সবজি ভাত কত করে নিন? হ্যাঁ কত? আর মাছ ভাত চিকেন বিরিয়ানি কত? অবশেষে আমরা লাস্ট পর্যন্ত রুমে এসে পৌঁছালাম। আমরা ঘুম থেকে উঠেছিলাম ভোর 3টের সময়, তখন থেকে জার্নি শুরু হয়েছে। এখন এসে পৌঁছালাম 1:30 বাজে। তো আমাদের রুম আগে থেকে দেখাই ছিল, অনলাইনে বুক করা ছিল। তো খাবার দাবার সমস্ত কিছুই অনলাইনে বুক করা ছিল। তো আমরা রুমে এসে পৌঁছালাম। বাস স্ট্যান্ড থেকে রুমে আসতে বেশ 5 মিনিট সময় লাগে, বেশি দূরত্ব না, হেঁটে 5 মিনিট লাগে। তো আমরা রুমে এসে পৌঁছালাম। আপনাদেরকে রুমটা একবার শেয়ার করছি, আমাদের রুমটা কেমন নিয়েছি। তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখুন, এটা হলো আমাদের রুম। তো রুমে এখানে হলো বিছানাটা অনেকটাই বড় আছে, প্রায় 3-4 জন শোয়া যাবে। তো দোসোনার জামা খুলে রেখেছে, ওকে স্নান করাবো বলে। আর এদিকে আছে একটা টেবিল, আর এদিকে আমাদের কাপড় জামা রেখেছি। আর এদিকে একটা ছোট্ট ব্যালকনির মতো জানালা আছে। আর এদিকে আছে একটা আয়না। তো আয়নাটা বেশ বড়ই আছে। আর এদিকে হলো আমাদের বাথরুমটা পরিষ্কার, মোটামুটি পরিষ্কারই আছে। আর এই দিকে দেখুন জানালা। তো জানালাটা দিয়ে খুব সুন্দর বাইরের হাওয়া দিচ্ছে। আর এইখানে সামনেই একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছে ছোট ছোট পেঁপে ধরেছে। এই হলো আমাদের রুম। আর সঙ্গীতা যে আমাদের সঙ্গে এসেছিল, আমাদের বন্ধু, তো সে আমাদের পাশের রুমেই আছে। তো আমরা 2টো রুম নিয়েছিলাম। ওনাকে একটু স্নান করিয়ে দিই, স্নান করিয়ে খেতে যাব। আমরা একেবারে খেয়ে দিয়ে এসে স্নান করে একটু শোবো, কারণ সেই ভোর 5টা থেকে জার্নি করেছি, আর ভালো লাগছে না। তো আমরা এই 2 দিন এখানে থাকবো। 2 দিন এখানে থাকবো। 2 দিন আমরা কি করছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনারা দেখবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো চলুন আবার আপনাদের সঙ্গে পরে দেখা হবে। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন কতটা জার্নি। তো চলুন আগে খেয়ে আসি, তারপর স্নান করবো। স্নান করে ফেলেছি। লঙ্কা লাগবে অল্প এখন দিই। ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে একটু ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি সবাই মিলে। প্রদূষণও এখানে রেডি হয়ে গেছে, ও জুতো করছে। তো আমরা এবারে যাই, গিয়ে দেখি এখানে সমুদ্রটা কেমন। তো চলুন আমার সাথে সাথে আপনারাও দেখবেন যে সমুদ্রটা কেমন। চলুন যাওয়া যাক। বন্ধুরা চলে এলাম বকখালির বিচেতে। তো এখানে সমুদ্র মনে হয় ভাটা চলছে, সেই জন্য সমুদ্রের জলটা অনেকটা দূরে। তো আপনাদেরকে দেখাচ্ছি সমুদ্রের জলটা কতটা দূরে, একবার দেখুন। আপনারা তো অনেক জায়গায় ঘুরতে গেছেন, তো দীঘা, মন্দারমণি, পুরী। তো আপনারা একবার বকখালি ঘুরে দেখবেন যে যেই জায়গাটা কেমন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দীঘা যেমন অনেক লোক
লোকের আনাগোনা থাকে, কিন্তু বকখালিটা অনেকটাই ফাঁকা। আপনারা বীজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একটাই প্রবলেম, দীঘাতে যেমন সমুদ্রটা অনেকটা সামনে, জলটা অনেকটা সামনে থাকে, দেখুন অনেকটা দূরে আছে জলটা। তো যাই হোক, দীঘার মতোই কিছুটা দেখতে। আর ঝাউবনও আছে সামনে, ওইদিকে ঝাউবন আছে। তো বিকালবেলাটা আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে। আমরা যখন দীঘা গেছিলাম কিন্তু প্যাচপ্যাচে আবহাওয়া ছিল, আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর। তো চলুন ওরা কী করছে একবার দেখি। তো ওই দিকটা থেকে নেমে এলাম। ওই দিকটা দেখো কতটা ফাঁকা জায়গা, আর ওই দিকটা মার্কেট বলে ওই দিকটা প্রচণ্ড ভিড় হয়েছে। ওই দিকটা মানুষের কত জমজমাট, আর এইখানটা ছোটো ছেলেরা আছে বলে তাই জন্য আমরা এইখানটা একটু দাঁড়িয়ে আছি। তো এইখানটা দাঁড়াতে খুব ভালো লাগছে, যেহেতু লোক বসতিটা কম, মানে লোকজন এখানে কম আছে, সেই জন্য ভাবলাম এখানটা একটু সময় কাছে। তারপর তো বিচের সামনে তো যাবোই ওইদিকে। তো চলুন আস্তে আস্তে বিচের দিকেই যাই। অনেকটা সময় এখানে দাঁড়িয়ে আছে একই জায়গায়। আর এই দেখুন সমুদ্রের পাড় থেকে আকাশটা ভালো লাগছে। তো আমরা সবেমাত্র দুপুরের দিকে আসছি, বেশিক্ষণ সময় আমরা এখন বিচের সামনে আসছি। ঘুম থেকে উঠে এসে তো ঘুম থেকে উঠে একবার এলাম। তো আজ আমি থাকবো, তো পরশু বাড়ি যাব। তো তার মধ্যে আমরা যা যা কিছু দেখবো আপনাদেরকে তার সাথে সাথে দেখাবো। তো আপনারা প্লিজ সাথে সাথে আপনারাও দেখুন বকখালিটা কেমন। আমাদের ভালো লাগলে, আপনাদের যদি ভালো লাগে আপনারাও আসতে পারেন এইখানেতে। তো দীঘা, মন্দারমণি, পুরী তো আপনারা অনেক ঘুরেছেন, বকখালিটাও একবার ঘুরে দেখবেন। আচ্ছা, এরা দুজন একে অপরের বন্ধু, আর এদের দুজনে আসছে পরিশ্রমে আসছে বলে তো ওরা অনেকটা আনন্দ পাচ্ছে। আর একা একা আমরা যখনই কোথাও আসি তখন শোনা প্রচুর হারে অস্বস্তি বোধ করে, কারণ ওর সঙ্গে খেলার বা কথা বলার কেউ থাকে না। তো আজকে যেহেতু ওর বন্ধু আসছে, তোর ভালোই হচ্ছে, আমাদেরও ভালো লাগছে, কথা বলতে পারছি নিজেরা। ওরা যেহেতু নিজেরা খেলছে। তো যারা যারা ফটোশ্যুট করতে চান, এই জায়গা কিন্তু ফটোশ্যুট করতেও আপনাদের ভালো লাগবে। তো আমরাও অনেক ফটোশ্যুট করেছি, আমরা ভিডিওতে সেইগুলোও দেখাবো আপনাদেরকে। তো চলুন এখন সমুদ্রের পাড় দিয়ে বিচের সামনে যাওয়া যাক, কতটা যেতে পারি। তো চলুন। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal. একটু আগে বলছিলাম এখানে ফটোশ্যুটের জন্য আপনারা আসতে পারেন। হঠাৎ করেই চোখে পড়লো, এখানে দেখুন কত সুন্দর ফটোশ্যুট হচ্ছে, আপনাদেরকেও দেখাই একবার। এই দেখুন অনেকটা দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে নাও পারেন। দেখুন, আর এই চেয়ারগুলো যদি আপনারা বসতে চান তো এইগুলো 50 টাকা করে আপনাকে বুক করতে হবে। তো দুটো চেয়ার বুক করলে 100 টাকা, একটা বসলে 50 টাকা। তো দেখুন এখানে অনেক চেয়ার আছে বসার জন্য, আপনারা যেটা খুশি আপনারা বুক করতে পারেন। ভাবছি আমরা একটু ঝালমুড়ি খাবো, তো ঝালমুড়ির দোকান খুঁজতে। হ্যাঁ, দেখি ঝালমুড়ির দোকানটা কোথায় আছে। এখানে ফুচকা, পাপড়ি চাট, যা চাইবেন, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাবেন। Head full of flies, so here come the clouds. They'll never stop unless I can swap all the bad for the good in my head when I'm lost. Yeah, so I'ma fake it till I make it. Positive thoughts are overtaken, I got patience. One day at a time is how you operate a cadence. A flow, you grow, you show yourself a foundation. Stay away from all the shit that causes temptation. I know that I like to do it cause it's sensation. I live my life in my head like a narration. Don't expect greatness, do my best, man, I'll take it. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day.
wake up. Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up. তো বোনের চেয়ারে বসে ঝালমুড়ি খাচ্ছি। বায়না করছে ওকে একটা ডাব কিনে দিতে হবে। আমরা যেহেতু ঝালমুড়ি খেয়েছি, ও তো খাবে না, ও বাচ্চা ছেলে, ও হয় আখের জুস না হলে ডাব। দেখি কোথায় ভালো ডাব পাওয়া যায়। আমি বোনের বাবাকে নিয়ে যাচ্ছি, খালি দেখো এটা নয় ওটা। পাইপ আছে তো? হ্যাঁ। একা ডাবটা খেতে পারলো না, বায়না করলো, তবু আমি একটু খাচ্ছি। ডাবটা খেতে হেবি মিষ্টি, দামটা একটু বেশি, কারণ এইসব সমুদ্রে এলাকা এইসব জিনিসের দাম একটু বেশি নেয়। সমুদ্রের পাড় থেকে এইমাত্র আমরা রুমে এলাম। রুমে একটু ফ্রেশ হয়ে নিই, বিকালবেলা গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, ভালো মতো বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। তো দেখি এবার একটু ফ্রেশ হয়ে নিই, হয়ে তারপরে একটু নিচে গিয়ে বসবো। নিচে প্রচণ্ড হারে হাওয়া দিচ্ছে। চলুন বন্ধুরা, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এবার যাই নিচেতে। তো সবাই নিচে বসে আছে, তো আমিও যাই, গিয়ে একটু এখানে বসি। ভেতরে কতক্ষণই বসবো। দেখো, এই বদমাইশি করিস না। তার বাড়ি এই সামনে, সে পড়াচ্ছে, প্রাইভেট পড়াচ্ছে, তাদের বাড়িতে যাচ্ছি। এই দেখো দাদা ভাই, এই দেখো এখানে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মা। এই ভাইটার হলো শিষ্য, মানে ফেভারিট। অনেকটা রাত হয়ে গেছে, বড়মশাই খাবার আনতে গেছে, তো খেয়ে এবার শুয়ে পড়বো। আমি একটু নিচে বসে আছি, ওরা রেস্টুরেন্টে কী করছে একবার গিয়ে দেখি। তো হোটেলে নিচে খাবারের ব্যবস্থা আছে, তো খাবার নিয়ে আসছে, আনতে গেছে, যে ওপরে আমরা খাবো, দেখি কী করছে। বন্ধুরা, আজকে বকখালির আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল কিন্তু না, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো এখানে তো কিছু কাজকর্ম নেই, সেই তো ভাবলাম একটু দেরিতেই ঘুম থেকে উঠি। আর বেড়াতে আসা মানে তো একটু ঘোরাঘুরি করতে, খেতে আর করতে একটু লেট হয়, সেই জন্য একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। তো দেখতে এখন কেমন রোদ্দুর বেরিয়েছে, দেখতে পেয়েছেন কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো এখানকার পরিবেশটাও কিন্তু আমাদের মতো গ্রাম্য গ্রাম্য পরিবেশ। আর একটা জিনিস আপনাদেরকে দেখা, দূরে যে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা মাঠের মতো, দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখায়। তো ওখানটা হলো পিকনিক স্পট। কালকে যখন আমরা এসেছিলাম, তো ওখানে অনেক লোকেরা মিলে পিকনিক করছিল। তো আজকে করছে না, কালকে ছিল 15ই আগস্ট, সেই জন্য ওরা পিকনিক করতে আসছিল। তো যাই হোক, আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আজকের দিনটা বকখালিতে আমরা কি কি করব আপনাদেরকে শেয়ার করব। তো কালকের দিনে কি কি করেছি আপনাদেরকে শেয়ার করেছি। তো ছোটোখাটো ট্যুরের জন্য 1-2 দিনের ছুটির জন্য বকখালিটা আপনারা একবার ঘুরে দেখতে পারেন, তো আপনাদের ভালো লাগবে। তো আমরাও ঘুরে দেখলাম, যেহেতু 15ই আগস্ট স্কুল কলেজ সব কিছুই, অফিস আদালত সব কিছুই বন্ধ, তো তোদের ছোটদের স্কুল ছুটি, সেই জন্য হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছিল যে একটু ঘুরে আসি বলে। তো এলাম, আজকের দিনটা থাকবো, কাল সকালে এখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে। তো সকালবেলা উঠে ব্রাশ টাশ করে, যেমন প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনে যেটা হয় আমাদের, সেটা
থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। তো দেখি সঙ্গীতারে রেডি হচ্ছে কিনা। আমি তো রেডি হয়ে গেছি। পাঠানো যে তোমার ছেলেটাকে খাইয়ে তোমার স্টার্ট করো, তুমি বলছো আমাদের খাবে না, আমি তো খেতে খেতে আমার পেট ভরে যাবে। সকালে শুনছি বাবু ভালো লাগে। সমুদ্রের পাড় থেকে উঠে আসতেই একটা মন্দির এখানে পড়ে। একদম ওই যে দেখুন একদম সমুদ্র থেকে সোজা একদম একটা মন্দির পড়ে। এটা হলো মা কালীর মন্দির। আজকে রোদ্দুরটাও খুব প্রচণ্ড হারে বেরিয়েছে, তাই আইলাম বকখালি, যে বকখালি লেখা আছে তার সামনেটা অনেকটা ছাওয়া আছে, তো এইখানটাই বসেছি। Think real hard about what you want to be. Step 4. Everybody just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good তো রুমে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, খেয়ে তো এসেছিলাম। তো এবার যাচ্ছি স্নান করতে। দেখুন বন্ধুরা, এইখানে বড় করে দুর্গাপুজো হয়, তো দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে কেমন, কত সুন্দর। বড় মায়ের মনে হয় আজকে পুজো আছে বড় করে। সঙ্গীতারে বাড়ি যায়নি, রুমে যায়নি, এখানে নেমে পড়েছে স্নান করার জন্য। তো বন্ধুতে কি হচ্ছে রে, ওই মুখে চোখে চোখে জল, ওই দিকে দীঘার মধ্যে ঝাউবন। দেখুন বন্ধুরা, এখানে বিচ মার্কেটটা কতটা দূরে সমুদ্রের জলের কাছ থেকে। আর আমরা যত একবার দেখাই আপনাদের, সমুদ্রের সামনাসামনি চলে আসছি, আর বিচ মার্কেটটা দেখো কতটা দূরে, কত প্রায় এখান থেকে 5 থেকে 10 মিনিট দূরে। আর এই দিকে যত যাবে তত বেশি মানে চড়া বালির মতো, আর এই দিকে যত যাবে এদিকে তবে একটু জল পাওয়া যাবে, এদিকটা জলটা একটু বেশি, আর ওইদিকে পুরো মরুভূমির মতো চড়া। কিন্তু ঢেউ যে দীঘার মতো, একদম দীঘার মতো ঢেউ এখানেও আছে। পাচ্ছিলাম না যে এখানে লোক কেউ স্নান করছে কিনা, কিন্তু এখানে সামনাসামনি এসে দেখি এখানেও বহু লোক স্নান করছে, কিন্তু দূরত্বটা অনেকটা বেশি। দীঘা যেমন সামনে, সমুদ্রের সামনেই একদম জল, তো এখানে অনেকটা
সোনা আর সোনার বাবা দুজনে স্নান করতে যাচ্ছে, ও করে আসুক তারপরে আমি যাব, কারণ বাচ্চা ছেলে ওকে একজন একজন করতে হবে। আর মোবাইল ফোন যেহেতু আমার কাছে রয়েছে। এইখানে তবে দীঘার মতো যে খুব একদম মানে অনেক লোক সেটা কিন্তু নয়, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লোক সংখ্যা অনেক কম। বন্ধুরা এখন স্নান করতে যাচ্ছে, অনেক গাড়ি সবাই মিলে সমুদ্রের জলে স্নান করে একটু এনজয় করে নিলাম নিজেদের মতো। তো আজকেই আমাদের শেষ দিন, কালকে বাড়ি চলে যাবো, কাল তো আর করতে পারবো না। তো এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। তো সেখানে গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে এবারে হোটেলে আমাদেরকে খেতে যেতে হবে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো জোসনারা কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, নিয়ে যেতেই হবে। তো যাই। আর আজকে বড় ঠাকুরের পুজো, ভাবছি বিকালের দিকে একসাথে আর বাতি দিয়ে যাবো, যেহেতু সামনে পেলাম ঠাকুরকে তো একটু বাতি দিতেই হবে। যা যাক রুমের দিকে। আস্তে আস্তে, ওই দিকটা দেখো পুরো মরুভূমির মতো ওই দিকটা। সমুদ্রের জলটা এইখান পর্যন্ত আসে, যার জন্য এখানটা একটু ছিপছিপানির মতো জল থাকে। ঠিক 12টা একটা সময় এখান পর্যন্ত চলে আসবে। আমরা শুনেছিলাম 10টার সময়, সেই জন্য এসেছিলাম স্নান করার জন্য, যাতে এই জলটা সামনে চলে আসে। কিন্তু না, আস্তে আস্তে ওপরের দিকে আসছে, 12টা একটা সময় করে হয়তো এইখানে চলে আসবে। এখানেও দীঘার মতো দেখো ঘোড়া, আই দেখো এখানেও জল পেয়ে। আসো আসো। এটা হলো পিকনিক স্পট, এখানে মানুষেরা মানে সবাই পিকনিক করতে আসে কোনো অনুষ্ঠানে। আরে 25শে ডিসেম্বর, 5 জানুয়ারি। আর এই দেখুন এখানে হলো জল ছত্র, মানে 5 টাকায় 1 লিটার জল। আপনারা কিনে খাওয়ার থেকে এখানে কম পয়সায় জল পেয়ে যেতে পারেন, কম টাকাতে। আর কাকুরা ওখানে সমুদ্রে জাল দেওয়ার জন্য জাল বুনছে। এই মাত্র হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসলাম। মুখের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে সমুদ্রের জলে কতক্ষণ স্নান করেছি, পুরো মুখটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আজকে রোদ্দুরও প্রচণ্ড হারে বেরিয়েছে, তো তাই জন্য ভাবলাম আসার সময় একটু আইসক্রিম কিনে আনি। তো আমি আর তোজসোনা দুটো আইসক্রিম কিনে নিয়ে এলাম খাওয়ার জন্য এত গরমে। আর বড়মশাই একটু নিচে আছে, যে রুমওয়ালার সাথে কথা বলছে, কালকে আমরা রুম ছেড়ে দেবো বলে। তো যাই হোক, বিকালবেলা ভাবছি কোথাও এখানে আশপাশে কোথাও ঘোরার জায়গা যদি থাকে তো ঘুরতে যাব। তো কোথায় এখানে কি কি ঘোরার জায়গা আছে আপনাদেরকেও দেখাবো। প্লিজ আপনারা আমার সাথে সাথে আপনারাও ঘুরে দেখে নিন যে এখানকার মানে আপনারা যদি ট্যুর করে আসেন তো এখানে কি কি দেখতে পাবেন।
যাই হোক, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে আমার আরও উৎসাহ বাড়বে ভিডিও, নতুন নতুন ভিডিও করার জন্য। তো যাই হোক, আমরা এই আইসক্রিমগুলো খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে আমরা তারপরে বিকালে যাব। বিকালবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বেরিয়ে পড়লাম আশপাশ সাইড সিন দেখার জন্য। তো রেডি হয়ে গেছি, আমাদের টোটো করা হয়ে গেছে, টোটো চলে আসে, তো যাই নিচে। আমরা এখন হেনরি আইল্যান্ডে ঢুকছি। এখান হেনরি আইল্যান্ডটা কেমন দেখতে আপনারা আমার সাথে সাথে আপনারাও দেখুন। এখন ঢুকছি হেনরি আইল্যান্ডে। তো একদম হেনরি আইল্যান্ডের গেটের সামনে চলে আসছি। তো দেখুন আমার সাথে সাথে আপনারাও, এখানটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে বেশি গাছেরই ভর্তি, তো চারিদিকে গাছ আর মাঝখানে রাস্তা। এটাই হলো মেন হেনরি আইল্যান্ড। তো এদিকে গাছগুলো একবার দেখো। আমরা মেইন যে হেনরি আইল্যান্ডের কাঠের ব্রিজ, তো পেরিয়ে যে সি বিচে যেতে হয়, তো সেটা আমরা প্রবেশ করছি। তো কাঠের ব্রিজটা সামনেই আছে, চলুন যাই। আমি দেখানোর চেষ্টা করছি, তো আপনারা দেখুন আমার সাথে সাথে আপনারাও। তো এখানটা কেমন লাগছে, তো ভালো লাগলে আপনারাও আসবেন। সমুদ্রের পাড়ে। তো এটা চোরাবালি চোরাস্রোত, এখানে নামা নিষেধ, এখানে একদম নামা চলবে না। আপনারা নিচেটা দেখলেই বুঝতে পারবেন এখানকার বালিটা কেমন।
কত ট্রলার এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই দিক থেকে ওই দিক পর্যন্ত প্রচুর ট্রলারে ভর্তি। এই ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরতে যায়। তো মাছের সামনে আড়তের মতো আছে, ওইখানে মাছ ওখানে সংগ্রহ করে নিয়ে এসে রাখে, ওখান থেকে বিভিন্ন জায়গায় যায়। তো চলুন সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো, এখান থেকে এনারা কীভাবে জালগুলো ঠিক করে নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। এই দেখুন, এটা হলো মাছের আড়ত। দেখে নিন কত বড় মাছের আড়ত, এখানেই মাছ রেখে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এবার যেটা এলাম সেটা হলো কার্গিল বিচ। তো এখান থেকে 3টে দ্বীপকে দেখা যায়। তো 3টে দ্বীপ কী কী বলে দিই, যেটা হলো জম্মু দ্বীপ, আর মৌসুমী আইল্যান্ড, আর গঙ্গাসাগর। তো আপনাদেরকে দেখাচ্ছি কোনখানটা কোন জায়গা। এই দেখুন, ওইখানটা হলো জম্মু দ্বীপ, আর ওই দিকটা হলো মৌসুমী আইল্যান্ড। আর ওই দুটোর মাঝখানে একটা ছোট্ট টাওয়ারের মতো হয়তো আপনারা দেখতে পাবেন না, দূর থেকে দেখতে পাবেন না, ওই ছোট মাঝখানে একটা টাওয়ারের মতো আছে, ওইখানটা ঠিক গঙ্গাসাগর, যেখানে গঙ্গাসাগরের মেলা হয়। বিচটা দেখুন খুব সুন্দর, আকাশটা দেখে আপনাদের কি মনে হচ্ছে বলুন। তবে এইখানে বেড়াতে এসে একটা জিনিস আমাদেরকে খুবই ভালো লাগছে, এইখানকার আবহাওয়া আর এখানেকার আকাশটা, সবথেকে যেটা জিনিস আমাদের ভালো লেগেছে। আর দাদা আমাদেরকে 5টা স্পট ঘোরাবে বলেছিল, তো সেটা 3টে স্পট আমাদের ঘোরা হয়ে গেছে, আর 2টো দেখাবে। তো 3টে জায়গার মধ্যে এই জায়গাটা সবথেকে বেশি ভালো জায়গা। তো 2টো জায়গা ভালো, কিন্তু তার থেকেও ভালো এই জায়গাটা। তো আমরাও এখানটা কিছুটা উপভোগ করি, ঠান্ডা হাওয়া আর এই আবহাওয়াটা। তো আপনারাও এখানে দেখে নিন এখানটা কেমন লাগছে আপনাদেরকে। পাথরগুলো দেখুন কত সুন্দর দেখতে। এখানকে মানুষজনের ভিড়ও মোটামুটি ভালোই আছে। আর বিকেলের ওয়েদারটা সব থেকে বেশি ভালো, বিকালবেলার সময়টা এখানে এলে আপনারা ভালোই সময় কাটাতে পারবেন নিজেরা নিজেদের মতো। ঠিক আছে। যাচ্ছি ফেজারগঞ্জের বাংলো দেখতে। তো আপনাদেরকেও দেখাচ্ছি ফেজারগঞ্জের বাংলো। আর এখানে হলো গঙ্গা মন্দির আছে একটা, দেখালাম আগেই গঙ্গা মন্দিরটা। ফেজারগঞ্জের বাংলো। অপোজিটেই আছে সমুদ্র, ওই যে রাস্তার ওপারেই হলো সমুদ্র। তো আমি যাচ্ছি, আপনাদেরকে ওটাও দেখাচ্ছি, চলুন। সমুদ্রের পাড়ে এখানে বড় মায়ের প্রসাদ দিচ্ছিল, আমি নিলাম একটু দোজোসোনার জন্য। তো দোজোসোনা বায়না করছিল, আর তাছাড়া ঠাকুরের প্রসাদ আমি এমনি ওকে খাওয়াতে পছন্দ করি, তো তাই ভাবলাম খাওয়াই। আর ও পায়েস খেতে প্রচুর ভালোবাসে। তো একটা দোকানের মধ্যে বসে ওকে খাইয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমাদের 5টা স্পট ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি বিচের সামনে একটু কিছু কেনাকাটা করতে। আর বিচের সামনে বসে থাকবো একটু সন্ধ্যা পর্যন্ত, এইখানেই সময় কাটাবো। এবার আমরা যাচ্ছি একটু ফুচকা খেতে। চলো একটু দেখি ফুচকা খাই আজকে। কালকে ঝালমুড়ি খেয়েছিলাম, ডাব খেয়েছিলাম, আজকে ফুচকা খাবো। এখানকার ফুচকা কেমন খেতে
বাবু দাঁড়া। দেখুন বন্ধুরা, বাবু ঠাকুরকে প্রণাম করে প্রণামী বক্সে বসে দিল। আর এখানে ঠাকুরকে কত ডাল দিয়েছে। সকালবেলা বলেছিলাম মাকে ঠাকুর বাতি আর দুধ দেবো, তো দিয়ে দিলাম। এখানে বাতি পাওয়া যাচ্ছিল না, তাই জন্য আমি এখানে প্রদীপ জ্বাললাম। তো এখানে বললো প্রদীপ দেওয়ার জন্য, তাই আমি ভাবলাম প্রদীপটাই দিই। তো প্রদীপ আর ধূপ দিয়ে দিলাম, আর আমার সাথে সাথে তেজস্বনাও দিয়ে দিলাম। দিকে যাই কিছু কেনা যায় কিনা। পরের দিন দুপুর 2টোর সময় সেম বাস ধরে আমরা পৌঁছালাম ধর্মতলায় সন্ধ্যা 6:30 নাগাদ, এবং সেখান থেকে তারকেশ্বরে 7:05 ট্রেন ধরে আমরা বাড়ি ফিরেছিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং আমি যতটা পেরেছি ততটা তথ্য আপনাদের দিয়েছি। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর যদি পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি চেষ্টাও করব যাতে আরও ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। তাহলে আজকের ভিডিওটা আমি এটুকুই রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।